ডারউইন টেস্টে জয়ের পর বাংলাদেশের চোখ এখন ম্যাকাইয়ের দিকে, যেখানে জয় পেলেই যে অজিদের বিপক্ষে অনন্য উচ্চতায় উঠে যাবে টাইগার বাহিনীরা। ফলে প্রথম টেস্টে জয়ের পর আনন্দ আর উল্লাসে পঞ্চমুখ না হয়ে দ্বিতীয় টেস্টেও বেশ শক্তিশালী হয়ে ফিরছে বাংলাদেশ দল। আর এই শক্তিমত্তা বাড়াতে গিয়ে এবার একাদশে দেখা যাবে পরিবর্তন, এবং এক্ষেত্রে বাদ পড়তে যাচ্ছেন বোলিংয়ের অন্যতম এক কাণ্ডারি। তবে কেমন হচ্ছে ব্যাটিং লাইন? মিচেল স্টার্ক, জস হ্যাজেলউড আর পেট কামিন্সদের সামনে এবার টিকে থাকতে পারবে তো শান্ত বাহিনীরা, যেখানে কিনা পিচটা এবার নিজেদের মনের মতো করেই প্রস্তুত করছে টিম অস্ট্রেলিয়া। প্রদর্শক, ডারউইন টেস্টে প্রথম টেস্ট ম্যাচ জয়ের পর ইতিহাস গড়েছে বাংলাদেশ দল। আর এই ইতিহাস রচনার পর এবার ওরা ছুটছে ম্যাকাইয়ের দিকে, যেখানে দ্বিতীয় টেস্ট ম্যাচের জন্য মাঠ প্রস্তুত করেছে মাইটি অস্ট্রেলিয়া। আর ঘরের মাঠে সিরিজের সবশেষ এই ম্যাচে জিততে এবার বেশ কৌশল, পরিকল্পনা আর বিশেষ সুবিধা নিচ্ছে অজি ক্রিকেটের ম্যানেজমেন্টরা। তাই তো দীর্ঘ ৮০ বছরের পুরনো এক মাঠে টাইগারদের ডেকেছে, আর সেটিও ১৪ ঘন্টার নাজেহাল এক জার্নি শেষে। তবুও দ্বিতীয় টেস্টে জয় পেতে যতটা মরিয়া মাইটি অস্ট্রেলিয়া, ঠিক ততটাই উঠে পড়ে লেগেছে বাংলাদেশ দলও। ফলে একাদশে আনছে বেশ পরিবর্তন, যেখানে ব্যাটিং লাইনে আরও একবার সাইড বেঞ্চে বসে থাকতে হবে সৌম্য সরকারকে। আর ওপেনিংয়ে তানজিদ হাসান তামিম ও সাদমান ইসলামের পর মুমিনুল হক, লিটন দাস ও মুশফিকুর রহিমরা বহাল থাকার পাশাপাশি থাকবেন মেহেদী হাসান মিরাজও। কেননা সম্প্রতি ওর পারফরমেন্স টেস্ট ক্রিকেটে যায় বিশ্ব সেরা। বল হাতে দুর্দান্ত ছন্দে থাকার পাশাপাশি ব্যাট হাতেও বেশ সুবিধাজনক স্থানে মিরাজ। এছাড়াও দলে ফিরছেন এবার শরীফুল ইসলাম। সেই সাথে প্রথম ম্যাচে মোটো ৯ উইকেট শিকার করা হাসান মাহমুদ ও তাসকিন আহমেদদের সাথে থাকতে পারেন ইবাদত হোসেনও। তবে যদি এই ৪ পেজার ও ১ স্পিনার নিয়ে দল না সাজানো হয়, তখন ইবাদতের জায়গায় ডাক পেতে পারেন তাইজুল ইসলাম। এক্ষেত্রে ৩ পেজারের সাথে দেখা মিলবে ২ স্পিনারের, যেমনটা ছিল গত ম্যাচের একাদশে। তবে পিচটা যেহেতু বোলিং বান্ধব হওয়ার কথা শোনা যাচ্ছে, তাই দিন শেষে ভিন্ন পরিকল্পনা আসতেই পারে টাইগার শিবিরে।